আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগতম। এই ক্লাসে তোমাদের ইংরাজি বইয়ের চ্যাপ্টার 4.3.7 নিয়ে আলোচনা করব। বলা হচ্ছে নাও রিড দ্য টেক্সট এ ইন অ্যাক্টিভিটি 4.3.3। 4.3.3তে যে টেক্সট এ রয়েছে এবং দ্য টেক্সট বি এবং টেক্সট বি ইন অ্যাক্টিভিটি 4.3.5। 4.3.5 এ যে টেক্সট বি রয়েছে এবং 4.3.3 এখানে যে টেক্সট এ রয়েছে, এই দুইটা টেক্সট আবারও তোমাদের পড়তে বলা হচ্ছে। এই যে এগেইন মানে আবারও তোমাদেরকে পড়তে বলা হচ্ছে। অ্যান্ড ডিসকাস এবং আলোচনা করতে হবে ইন পেয়ার্স অর গ্রুপস, জোড়ায় অথবা দলে। দ্য ক্রাইটেরিয়া অর পয়েন্টস, ক্রাইটেরিয়া মানে নির্ণায়ক বা মানদণ্ড, পয়েন্টস মানে ওই টেক্সট থেকে তোমাদের ক্রাইটেরিয়া ডিসকাস করতে হবে, নির্ণায়ক নিয়ে ডিসকাস করতে হবে। গিভেন ইন দ্য লেফট কলাম ইন দ্য গ্রিড ফর বোথ টেক্সট, মানে উভয় টেক্সটের জন্য এখানে দেখো একটা টেবিল রয়েছে, এই পাশে এই যে ক্রাইটেরিয়া এখানে দেওয়া রয়েছে। এখন ওই যে টেক্সট অর্থাৎ টেক্সট এ এবং টেক্সট বি, এটা যদি তোমাদের একটু দেখাই, এই যে এখানে টেক্সট বি, এটা হলো তোমাদের এই বইয়ের চ্যাপ্টার 4.3.5, এইটা টেক্সট বি। এবং এখানে দেখো রয়েছে টেক্সট এ, এটা হলো তোমাদের এই বইয়ের চ্যাপ্টার 4.3.3। তো এই যে টেক্সট এ এবং নিচে যেটা রয়েছে এই যে টেক্সট বি, এই দুইটা পড়ার পরে এখানে যে টেবিলটা রয়েছে, দেখো এখানে টেবিল রয়েছে, এই পাশে কিছু ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে, সেইটাই তোমাদের ডিসকাস করতে বলা হচ্ছে। ডিসকাস করার পরে তারপর ফিল ইন দ্য গ্রিড উইথ ইনফরমেশন বেসড অন দ্য টেক্সট এ অ্যান্ড টেক্সট বি। টেক্সট এ এবং টেক্সট বি এর উপরে ভিত্তি করে তোমাদের ইনফরমেশন নিয়ে এখানে এটা ফিল করতে হবে, মানে পূর্ণ করতে হবে। তো এটা খুবই সহজ একটি বিষয়, আশা করছি আমি তোমাদেরকে ইনশাল্লাহ খুব ভালো করে বোঝাতে পারবো। তো এটা আমি একেবারে বাংলা অর্থ সহ এখানে লিখে রেখেছি, এখান থেকে জাস্ট তোমাদেরকে আমি বুঝিয়ে দিব। তো দেখো টেবিলটা যেভাবে লেখা হয়েছে, ক্রাইটেরিয়া নির্ণায়ক অথবা মানদণ্ড, এবং এখানে টেক্সট এতে কি রয়েছে সেটা দেখো আমি এখানে উল্লেখ করে দিয়েছি, প্রাইড অ্যান্ড প্রেজুডিস। এবং টেক্সট বি এটা হলো শ্যালোটস ওয়েব। তো প্রথমে যে ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে সেটা হলো ফর্মাল। তো ফর্মাল বলতে এই যে এই টেক্সটে ফর্মাল বলতে কি রয়েছে সেটা আমরা লিখব এখানে। দেখো ফর্মাল এখানে রয়েছে, ফর্মাল মানে আনুষ্ঠানিক। তো এখানে দেখো ফর্মালে বলা হচ্ছে দ্য টেক্সট ইউজেস কমপ্লেক্স সেন্টেন্সেস অ্যান্ড ভোকাবুলারি, মানে এই যে টেক্সট এ এইটা ব্যবহার করেছে কমপ্লেক্স সেন্টেন্স মানে জটিল বাক্য এবং ভোকাবুলারি, যেটা অ্যাপ্রোপ্রিয়েট একেবারে উপযুক্ত ফর দ্য 19th সেঞ্চুরি সেটিং, মানে 19 শতকে যে সমস্ত ভাষাগুলো সেটিং করা হতো সেটার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। তার মানে এখানে ফর্মাল ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছে এবং এইটা ঠিক 19 শতকের মতো। তাহলে এইটা তোমরা এভাবে লিখবে। এরপরে দেখো টেক্সট বি এ, এখানে কিন্তু একেবারে যেমন ফর্মালটা রয়েছে, টেক্সট এতে ফর্মাল ল্যাঙ্গুয়েজ আমরা পেয়েছি, কিন্তু টেক্সট বি এ ফর্মাল ল্যাঙ্গুয়েজ নাই। এটাকে আমরা বলতে পারি সেমি ফর্মাল, মানে আধা ফর্মাল। তোমরা কিভাবে লিখবে এটা? দ্য ল্যাঙ্গুয়েজ ইজ সিম্পল থেকে সিম্পলার, মানে সহজ, অধিকতর সহজ, অ্যান্ড মোর ডিরেক্ট এবং অধিকতর সরাসরি এখানকার ভাষাটা, যেটা সুইটেবল মানানসই ফর চিলড্রেন্স লিটারেচার অর নোভেল, যেটা মূলত শিশুদের সাহিত্য এবং নোভেলের জন্য সুইটেবল। তো এটা তোমরা এভাবে লিখবে, এটা সেমি ফর্মাল। এবং তোমরা যদি ফর্মালটা ইউজ করে লিখতে চাও তখন কিভাবে লিখতে পারো? এই যে দ্য ল্যাঙ্গুয়েজ ইজ ফর্মাল, মানে ভাষাটা ফর্মাল, এভাবে বলতে হবে ইয়েট, তবুও, মানে যদিও ফর্মাল তবুও
ইট ক্যারিজ, এটা বহন করে, আর জেন্টেল একটি ভদ্র বা মৃদু, অ্যান্ড রিঅ্যাসিওরিং এবং পুনরায় নিশ্চিত করা, টোন সুইটেবল ফর চিলড্রেন্স নোভেল, যেই টোনটা মূলত সুইটেবল শিশুদের নোভেলের জন্য। তার মানে এখানে কিন্তু ইনডিরেক্টলি বোঝানো হচ্ছে এটা সেমি ফর্মাল, যদিও ফর্মাল তবুও এই যে ইয়েট এই কথার দ্বারাই বুঝতে পারছি এখানে মূলত সেমি ফর্মাল ইউজ করা হয়েছে, নট ফর্মাল। ঠিক আছে, তো তোমরা এই দুইটার মধ্যে যে কোনো একটি লিখতে পারো, যেটা লিখবে সেটাই কারেক্ট। এরপরে দেখো বি নম্বরে রয়েছে ইনফর্মাল। ইনফর্মাল বলতে অনানুষ্ঠানিক। তো দেখো নট ইনফর্মাল তার মানে কি, টেক্সট এতে কোনো ইনফর্মাল সেন্টেন্স ব্যবহার করা হয়নি। তোমরা কি লিখবো, নট ইনফর্মালটা লিখেছি মেইনটেইনস আ ফর্মাল টোন থ্রু আউট, মানে সর্বত্রই বা সব জায়গায় মূলত মেইনটেইন করা হয়েছে ফর্মাল টোন। তার মানে নট ইনফর্মাল, কোনো ইনফর্মাল টোন এখানে ব্যবহার করা হয়নি। ঠিক আছে, এরপরে দেখো টেক্সট বিয়ে, এটাও নট ইনফর্মাল, যদিও এখানে ফর্মাল ব্যবহার করা হয়নি কিন্তু নট ইনফর্মাল, তারপরেও এখানেও কিন্তু কোনো ইনফর্মাল টোন ব্যবহার করা হয়নি। তো নট ইনফর্মাল দিয়ে আমরা কি লিখব, হোয়াইল মোর অ্যাক্সেসেবল, যেখানে অধিকতর গ্রহণযোগ্য, মানে গ্রহণযোগ্যতা রয়েছে, ইট রিটেইনস আ রেসপেক্টফুল টোন, যদিও এখানে নট ইনফর্মাল তারপরেও এখানে যেটা ব্যবহার করা হয়েছে সেমি ফর্মাল, এবং এখানে মূলত একটি সম্মানজনক টোন রয়েছে। ঠিক আছে, যেহেতু এটা শিশুদের জন্য লেখা তো এখানে তো ফর্মাল ইউজ করা যাবে না, তারপরেও এখানে যেটা ইনফর্মাল সেটাও কিন্তু নট, মানে নট ইনফর্মাল, এই কারণে বুঝতে হবে এখানে মূলত সেমি ফর্মাল রয়েছে, ইনফর্মালও না আবার ফর্মালও না, দুইটার মাঝামাঝি একটা রেসপেক্টফুল টোন এখানে রয়েছে। এরপরে চয়েস অফ ওয়ার্ডস, মানে শব্দ চয়ন। তো এটা দেখো টেক্সট এতে সফিস্টিকেটেড মানে কি, একেবারে পরিশীলিত বা ভদ্র বা মার্জিত রুচিসম্মত ভাষা এখানে ব্যবহার করা হয়েছে। যে সমস্ত রুচিসম্মত ওয়ার্ড এখানে ব্যবহার করা হয়েছে, লাইক এখানে দুইটা উদাহরণ আমি দিয়েছি। প্রথমটা কনসেকুয়েন্টাল অ্যান্ড অবসেকুয়াসনেস, মানে অবাধ্যতা, এই দুইটা আমি দিয়েছি। এই দুইটা দিয়ে আমরা বুঝতে পারি রিফ্লেক্ট, মানে এই দুইটা ওয়ার্ড রিফ্লেক্ট করে দ্য হায়ার সোশ্যাল কনটেক্সট, মানে উচ্চতর সামাজিক প্রেক্ষাপটকে রিফ্লেক্ট করে। এই জন্য এখানকার ভাষাটা খুবই উঁচু এবং পরিমার্জিত ভাষা, যেটা রুচিসম্মত। কিন্তু এখানে দেখো টেক্সট বিয়ে প্লেইন অ্যান্ড হার্টফেল্ট, মানে কি সরল, প্লেইন মানে সরল, হার্ট মানে হৃদয়, আর ফিল থেকে ফেল্ট মানে হৃদয়গ্রাহী, সরল এবং হৃদয়গ্রাহী ভাষা এখানে রয়েছে। ওয়ার্ডস আর চুজেন টু কনভে, এখানে শব্দগুলা পছন্দ করা হয়েছে টু কনভে প্রকাশ করতে ডিপ ইমোশনস সিম্পলি, মানে সহজভাবে গভীর আবেগ প্রকাশ করতে এই ভাষাগুলা বা শব্দগুলা ব্যবহার করা হয়েছে। তো এটা আমরা বুঝে গিয়েছি। এরপরে দেখো ডি নম্বরে ভয়েস অফ দ্য অ্যাথর, মানে লেখকের কণ্ঠস্বর। তো এখানে কেমন, অবজারভেশনাল মানে কি, অবজারভেশনাল মানে পর্যবেক্ষণমূলক, অ্যান্ড ক্রিটিক্যাল এবং সমালোচনামূলক। লেখকের যে ভয়েস এখানে আমরা দেখেছিলাম টেক্সট এতে, এইটা পর্যবেক্ষণমূলক এবং সমালোচনামূলক। তো জেন অস্টেন্স ভয়েস কামস থ্রো ইন দ্য স্যাটারিক্যাল, স্যাটারিক্যাল মানে ব্যঙ্গাত্মক বা উপহাসমূলক পোর্ট্রেয়াল অফ মিস্টার কলিংস। জেন অস্টেনের যে ভয়েস এইটা আসে থ্রো কিসের মধ্যে দিয়ে, ইন দ্য স্যাটারিক্যাল ব্যঙ্গাত্মকের, ব্যঙ্গাত্মক চিত্রের, অফ মিস্টার কলিংস মিস্টার কলিংসের। তার মানে এখানে অবজারভেশন এবং ক্রিটিক্যাল এইটাই হচ্ছে লেখকের কণ্ঠস্বর। এবং টেক্সট বিয়ে দেখো ওর্ম অ্যান্ড কমফোর্টিং, মানে কি উষ্ণ এবং আরামদায়ক। এটা কিভাবে, হোয়াইটস ভয়েস ইজ জেন্টেল। আচ্ছা, এই যে হোয়াইট যে লেখক এর কণ্ঠটা এখানে জেন্টেল মানে ভদ্র, যেটা রিফ্লেক্টিং করতেছে দ্য থিম অফ ফ্রেন্ডশিপ অ্যান্ড লাইফ, যেটা মূলত
বন্ধুত্ব এবং জীবনের থিমকে রিফ্লেক্ট করতেছে। এখানে দেখো বাংলাটা রয়েছে, তোমরা একটু দেখে নিবে। এরপরে দেখো ই নম্বরে রয়েছে মুড। মুড মানে মেজাজ। তো এখানে মেজাজটা কেমন, টেক্সট এর এটা হলো ক্রিটিক্যাল, মানে কি সমালোচনামূলক। দ্য মুড ইজ সামহোয়াট মকিং অফ মিস্টার কলিংস ক্যারেক্টার। এখানকার যে মুড সেটা কিছুটা মকিং মানে উপহাসমূলক অফ মিস্টার কলিংস ক্যারেক্টার, মানে মিস্টার কলিংস যে ক্যারেক্টার রয়েছে টেক্সট এতে, এইটা এই লোকটার মিস্টার কলিংসের চরিত্রকে উপহাস করছে। তার মানে এটা ক্রিটিক্যাল, সমালোচনামূলক। এবং এখানে যেটা মানে যে মুডটা সেটা হলো রিফ্লেকটিভ, মানে প্রতিফলিত মুড। কিভাবে দেখো, দ্য মুড ইজ পিসফুল। এখানকার মুডটা পিসফুল মানে শান্ত বা শান্তিপূর্ণ। কন্টেমপ্লেটিং মানে চিন্তা। দ্য সার্কেল অফ লাইফ মানে জীবনের যে চক্র এটা নিয়ে চিন্তা করছে। তার মানে কি রিফ্লেক্ট করতেছে। এখানকার মুডটা রিফ্লেক্টিং আর এটা ক্রিটিক্যাল। তো তোমরা এটাও বুঝে গিয়েছো। ফাইনালি দেখো রয়েছে ফিলিংস। ফিলিংস মানে কি অনুভূতি। তো এখানকার টেক্সট এর যে ফিলিংস সেটা হলো অ্যামিউজমেন্ট মানে বিনোদন। দ্য রিডার, এখানকার যারা রিডার পাঠক, মে ফিল আ সেন্স অফ আইরনি, তারা আইরনির যে সেন্স অনুভূতি সেটা অনুভব করে। তো আইরনি কি তোমরা জানো, আইরনি হচ্ছে বলা হয় একরকম কিন্তু সেটা তার বিপরীত। তো দেখো সেই আইরনিটা কি, রিগার্ডিং মিস্টার কলিংস সেলফ ইম্পর্টেন্স, মানে মিস্টার কলিংস এই ক্যারেক্টার সে নিজেকে সেলফ ইম্পর্টেন্ট মনে করত, কিন্তু বাস্তবে এটার বিপরীত ছিল। এই যে সেন্স, এই আইরনি মানে বিদ্রূপ, এই বিদ্রূপের যে সেন্স বা অনুভূতি সেইটাই এখানকার পাঠকরা অনুভব করে। তার মানে এটা অনুভব করার মাধ্যমে তারা কিন্তু এক প্রকার বিনোদন এখান থেকে পায়। মানে এই যে উপন্যাস টেক্সট এর যে উপন্যাস প্রাইড অ্যান্ড প্রেজুডিস, মিস্টার কলিংসের দ্বারাই কিন্তু পাঠকরা বিনোদন পেয়ে থাকে। এই জন্য এখানকার ফিলিংসটা অ্যামিউজমেন্ট মানে বিনোদনমূলক। আর এখানকার ফিলিংসটা কেমন দেখো, রিঅ্যাসুরেন্স মানে কি আশ্বাস, পুনরায় আশ্বাস দেওয়া। তো এটা কেমন দেখো, দ্য রিডার ফিলস আ সেন্স অফ কাম অ্যান্ড হোপ ফর উইলবার্স ফিউচার। এখানকার পাঠকরা অনুভব করে আ সেন্স অফ কাম, শান্ততার যে অনুভূতি সেটা অনুভব করে, অ্যান্ড এবং হোপ আশা করে, ফর উইলবার্স ফিউচার উইলবারের ভবিষ্যতের জন্য আশা করে। তার মানে এখানে কিন্তু রিঅ্যাসুরেন্স রয়েছে, ফিলিংসটা রিঅ্যাসুরেন্স মানে আশ্বাসের।